নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, চলুন, সিজনের মটর এসে গেছে বাড়িতে, সুতরাং এখন মটরের সবজি। মটরের সবজি, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আজকে সোমবারে আমরা নিরামিষ খাই, তাই সেই হিসাবে একদম রাতের ডিনারের এটা রেসিপি। আপনারা ব্রেকফাস্টেও বানাতে পারেন, এটা কোনো ব্যাপার না। ডিনার বা ব্রেকফাস্ট দাঁড়াও, হ্যাঁ, ছোট করে কেটে। এখন আমি আলু মটরের সবজি বানাবো, সম্পূর্ণ নিরামিষ। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মটরও ছাড়িয়ে নিয়েছি। এখন সবার প্রথমে একটা পেস্ট বানাবো। পেস্টটা সিম্পল পেস্ট, কিছুই না, কারণ যেহেতু পেঁয়াজ রসুন দেবো না আর টমেটো দেবো না, সেহেতু একটুখানি গ্রেভি সবজি হবে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে, সেই হিসাবে পেস্টটা বানাবো। এখানে আমি নিয়েছি কাজু বাদাম। খেয়ে নিও না মা। কোথায় খেয়েছি? ও, খাওনি? আচ্ছা, ঠিক আছে। আমি ওটা ডাইটি। ওহো, আচ্ছা, পিহু কাজু বাদাম গুলো ঢেলে দিয়েছে। হ্যাঁ, ডালো, সব ডাল দো। থ্যাংক ইউ। ওটা দাঁড়াও, বলতে দাও, আগে বন্ধুদেরকে বলতে দাও। এখানে কাজু বাদাম আর এটা আছে, এটা দুধের ছানা। এখানে আমি 2 চামচ ছানা নিয়েছি। আর ছানাটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, যার কাছে বাড়িতে না থাকবে ওকে স্ক্রিপ্ট করে যাবেন, কোনো ব্যাপার না, দিতেই হবে এমন কথা নেই। আমি ছানা আছে বলে তাই দিলাম। গ্রেভিটা ঠিকও হবে আর তার সঙ্গে টেস্টও হবে, খুব সুন্দর একটা টেস্ট হবে ছানাটা দিলে, সেই হিসাবে আমি দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, নাও দিতে পারেন। এবার এর মধ্যে আমি দই দিয়ে দেবো। হ্যাঁ, বাচ্চা বলে দিয়েছে। হাতে না 2 চামচ মতো দই দিয়ে দিলাম। 2 চামচ 3 চামচ দই দিলাম, কারণ আমি এখানে টমেটো ইউজ করবো না, তাই আমি দইটা দিলাম। একটু টক লাগছে। হ্যাঁ, দইটা একটু টক আছে। তুমি ফ্রিজে রাখো। হ্যাঁ, ফ্রিজে রাখবো। হ্যাঁ, এবার এটার আমি একটা এটার একটা পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিই। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি আজ আমি রান্নাটা সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যায়, তার মধ্যে আমি গোটা গরম মশলার মধ্যে একটা দালচিনি, 3টে এলাইচি, 1 চামচ গোটা জিরে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যখন আমিষ করবেন তাহলে পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজ রসুন দিয়ে দেবেন। আমি এখানে নিরামিষ রেসিপি করছি, তাই এখানে জিরে দিয়ে দিলাম 1 চামচ, আর তার সাথে দিয়ে দেবো অল্প হিং। এই যে হিং দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে দিয়েছি। একটু গন্ধটা বেরোক ফোড়ন থেকে, একটু জিরেটাও ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি অলরেডি একটু গরম জলও করে রেখেছি, কারণ এই রান্নাতে আপনি গরম জল, এই ঠান্ডা জল দেবেন না, গরম জল দেওয়ার চেষ্টা করবে। করবো তো, দাঁড়াও তো। দেখুন, ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর সেন্ট বেরোচ্ছে। এখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দেবো। আস্তে, আলু দিয়ে দিলাম। কেটেই দিয়েছি, আলুগুলো ছোট ছোট করেই কেটে দিয়েছি, করেই কেটে দিয়েছি। আমাকে ডাবাটা দিয়ে দেবে। দিয়ে দাও, দিয়ে দাও। গুড গার্ল। আলুগুলো একটু ঝাল, এর মধ্যে কম স্টিমে একটু ভাজা ভাজা করে নেবো, কারণ স্টিমটা বাড়ালে আপনার ফোড়ন যে দিয়েছি এটা পুড়ে যাবে।
আপনারা চাইলে আলু সিদ্ধ করেও করতে পারেন বা আলু আগে ভেজে নিয়েও করতে পারেন। আলু ভেজে নিয়ে করলে কি হয়, তেলটা বেশি লাগে, তার জন্য আমি একবারে করছি। ওহো, কিরু ঢাক্কান নিয়ে এসছে, ঢাক্কান দেবে বলে। দিয়ে দাও। হ্যাঁ, ঢাক্কান দিয়ে দিয়েছি। স্টিমটা কম করে একটু ভাজা ভাজা হয়ে যায়, ততক্ষণ আমি পেস্টটা বানিয়ে নিই। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, একবারই লবণটা দিয়ে দিলাম। আর লবণ দেবো না, বাস। এবার আমি একটু আবার 1-2 মিনিটের জন্য ঢেকে দেবো। আচ্ছা, বাচ্চাও একটু লবণ দিয়ে দিয়েছি, বাস। আর না না, তাহলে লবণটা দিলে আলুটাও নরম হয়ে যাবে আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছেন। দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। গরম হাত দিও না। এখন আমি এই যে মটরগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা দিয়ে দিলাম। মটরটা খেতে ভালো লাগে না আমার। আমার মটর খেতে ভালো লাগে না? আলুগুলো মোটামুটি একটু নরম হয়ে গেছে, দেখুন মোটামুটি 50%। দেখুন পুরো নরম হয়ে গেছে আলুটা। আলু নরম হয়ে গেলেই ভালো লাগে খেতে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। সিম্পল মশলা, কিছুই না। এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা কুচানো, মানে গ্রেট করা আদা। তার সঙ্গে আমি হলুদ, লঙ্কার কাশ্মীরি মির্চি আর কাঁচা লঙ্কা দিয়েছি, কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। আচ্ছা, ঝাল হয়ে যাবে। না না, ঝাল হতো না। এখানে হলুদ গুঁড়ো দিলাম আর 1 চামচ ভরে আমি ধনের গুঁড়ো দিলাম, বাস। আর 1/2 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাপি হ্যাপি হ্যাপি। এখন আমি স্টিমটা একটু জোর করে দিলাম। আমি এখন অল্প জল দিয়ে দেবো। আমি গরম জল অলরেডি করে রেখেছি, এই যে আমি অল্প অল্প গরম জল দিলাম। অল্প গরম জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিব। দেখুন মশলাটা একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, ভালো তেল ছেড়ে গেছে। এই যে তেল ছেড়ে গেছে। আমি এবার এখানে যে পেস্টটা বানিয়েছিলাম এটাকে ঢেলে দেবো আর গ্যাসের স্টিমটা একদম কম করে দেবো। এই যে পেস্টটাকে আমি দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা একদম কম করে দিয়েছি। এবার আমি এটাকে আবার একটুখানির জন্য ঢেকে দেবো। দেখুন ঢাকা খুলেছি একদম। অবশ্যই বারবার বলছি স্টিমটা কম করে দেবে, কারণ এটা কাজু আছে, দই আছে, এটা নিচে লেগে যাবার ভয়, সেই হিসাবে বলছি। আমি এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মিক্সির মধ্যে একটু জল দিয়ে, একটু জল লাগবে, আরও 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে একটু মিডিয়ামে দিয়ে দেবো, কারণ এটা গ্রেভি হবে। বাস, মটরও মোটামুটি
সিদ্ধ হয়ে গেছে, দেখুন, দেখেই মনে হচ্ছে। কালারটাও দারুণ এসেছে। এখন আমি ঢেকে দেবো এটাকে আরও 4-5 মিনিটের জন্য। দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, সুন্দর গ্রেভি হয়ে গেছে এটা, আর তেলও ছেড়ে গেছে, মটরও গলে গেছে, আলু তো অলরেডি গলেই গেছিলো। আমি একটু আলুগুলোকে এইভাবে ম্যাশড করে দিলাম, না দিলেও চলে, আমার বাড়িতে আবার এরকম পুরো আলু থাকবে এরকম খেতে চায় না, সেই হিসাবে আমি একটু আলুগুলো ম্যাশড করে দিলাম। এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে, টেনে যাবে। এখন আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়েছি সেহেতু অল্প একটু চিনি দিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট তো অবশ্যই করবেন। দেখুন হয়ে গেছে। আমি এবার এখানে একটু ধনেপাতা দিয়ে দেবো। আজকে এটার সঙ্গে আমি একটা নতুন রুটির রেসিপি, রুটি করব, সিম্পল রুটি, কিন্তু তার মধ্যে একটু টুইস্ট আছে, দেখতে থাকুন আপনারাও। এর মধ্যে আমি এখন ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে একটু বাস গ্যাসটা বন্ধ করে দেবো, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন রুটি বানাবো, রুটি তো সবাই খান, ঘরে সবাই রুটি বানায়। আমি এখানে 3 বাটি আটা নিয়েছি, লবণ দিয়ে দিলাম, লবণ খুবই সামান্য দিয়েছি। এখন আমি এখানে এই যে দুধের সর যে আমি তুলে রাখি, অনেকটা দুধের সর আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বড় চামচের 2 চামচ দিয়ে দিলাম দুধের সর। আর একটা কাজ করব, এটাকে আমি কুসুম কুসুম গরম জলে, চুপ করো দাঁড়া একটুখানি, কুসুম কুসুম গরম জলে আমি আটাটা মেখে নেব। আর এখানে আমি দুধের এই যে একদম টাটকা দুধের সর, এটাকে আমি তুলে নেব। এই দুধের সরটা রেখে, এই দেখুন শুধু দুধের সরটাই তুলবেন, দুধ যেন না থাকে। এই যে একদম টাটকা দুধের সর। এই রুটিটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। এটাকে আমি ভালো করে ফেটিয়ে রাখবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন আমি কি করে বানাচ্ছি। কারণ এরকম করে রুটি খুব ভালো লাগে খেতে। আমি দুধের সর দিয়ে মাখবো, আর এই দুধের সরটা আমি রেখে দিলাম আপাতত। বাস এটাকে আমি এইভাবে রেখে দিলাম। এখন আমি আটাটা মেখে নিই। দেখুন আটা মেখে রেখে দিয়েছিলাম, আমি লেচি করে নিয়েছি। এবার রুটিটা করে নেব। ছোট ছোট লেচি করেছি, খুব পাতলা পাতলা রুটি করব বলে আমি, একদম সুন্দর পাতলা পাতলা গোল গোল রুটি হবে। ফোলা ফোলা একদম আলু মটরের সবজির সঙ্গে আমি রুটিটা করে নেব। দেখুন কি সুন্দর ফোলা ফোলা রুটি হচ্ছে। এই যে এরকম সুন্দর ফোলা ফোলা রুটি করে নেব আমি। আরও 2-4টে করে নেব। আর এখানে দুধের সরটা যে রেখেছিলাম, এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দুধের সরটা কখনোই দুধের সর একটু তুলে তুলে রেখে দেবেন, অনেক কাজে লেগে যায়। আমি তো বিশেষ করে কখনো ফেলি না, আমি রেখে দিই বাটিতে জমা করে, অনেক কিছু কাজে লাগে। বিশেষ করে রান্নাতে তো খুবই ভালো কাজে আসে। দেখুন রুটিগুলো আমি করে নিই আগে। দেখুন রুটিগুলো সুন্দর ফুলছে। এই দেখুন রুটি হয়ে গেছে। আমি রুটির মধ্যে এইভাবে একটু দুধের সর, এটা কিন্তু এইভাবে রুটি দুধের সর মাখিয়ে ওপর থেকে চিনি দিয়ে
খেতে কিন্তু দারুণ লাগে। আমরা ছোটোবেলায় খুব খেতাম এরকম দুধের স্বর মাখিয়ে আর ওপর থেকে চিনি দিয়ে। এটার টেস্ট কিন্তু আলাদা হয় একদমই। আমি কিন্তু আমার ছেলে মেয়েকে এরকম করে রুটি দিই, কখনো নিরামিষ সবজির সঙ্গে ঘি মাখিয়ে বা কখনো এরকম দুধের স্বর মাখিয়ে। এইভাবে বাস এইভাবে আপনি দিয়ে দেবেন, দেখবেন তারাও খুশি হয়ে যাবে। আর এটা হেলদিও একটা খাওয়া হয়ে গেল দুধের স্বরটা। এইভাবে আমি মাখিয়ে আজকে আলু মটরের সবজির সঙ্গে এইভাবে আজকে রুটি মাখিয়ে আজকের ডিনারের রেসিপি, আমাদের নিরামিষ ডিনার রেসিপি আলু মটরের সবজি। আর তার সঙ্গে এই যে এই দেখুন, আমি ওপর থেকে একটু জাস্ট এটা সাজাবার জন্য দিয়ে দিলাম। না দিলেও চলে, এটা জাস্ট একটু দেখতে ভালো লাগবে বলে। দেখুন কেমন লাগছে দুধের স্বর দিয়ে এরকম করে রুটি। বাচ্চাদের জন্য খুবই ভালো একটা হেলদি রুটি বানালাম আমি। তো এরকম করে বানাবেন। আজকে নিরামিষ ডিনার রেসিপি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে, ডেলি মনে হয় নতুন নতুন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তো খুবই ভালো লাগে। আজকের জন্য এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।